সে চিন্তাটা তুমি বুঝবে না। না আব্বাজান বলে দেখেন, আপনি একটু আমায় বলুন, শেয়ার করুন। আল্লাহর ওলি বলেছিলেন, মা রাস্তা দিয়ে আসতে আসতে ইহুদি রমণীরা আমাকে জিজ্ঞাসা করেছে, মেয়েরা কেন একের অধিক স্বামী গ্রহণ করতে পারেন না? পুরুষেরা 4 জন মহিলাকে নিয়ে ঘর সংসার করতে পারে, কোরআন বেইনসাফি করেছে নারীদের জন্য। উত্তর দিতে না পারলে তারা অপপ্রচার চালাবে বলেছে মা। সেই চিন্তায় আমি রয়েছি। কোরআন খুঁজলাম, আমি হাদিস খুঁজলাম, আমি নোমান বিন সাবেক অ্যানসার পেলাম না। সেই জন্য একটু টেনশনে রয়েছি মা। আল্লাহর মাহবুব বান্দার কলেজার রাখতে জিগার বলেছিলেন, আব্বাজান আপনি চিন্তা করবেন না, উত্তরটা বোধহয় আমি হানিফার কাছে আল্লাহ রেখে দিয়েছে। আপনার উত্তর তো আমার কাছে আছে বোধহয়। কি বলো মা? আমরা তো বাচ্চাদের কথা বলতে দেই না, কিন্তু শরীয়তের পরিভাষা আপনাকে শিখতে হবে। ছোট বাচ্চা যদি কিছু বলতে চায়, তার কাছ থেকে তার বলার সুযোগ দেয়া হচ্ছে শরীয়তের হুকুম। ছোট বাচ্চা একটা কিছু চমকে গেছে, সব শেষ। ওরা আবেগ, ওর প্রতিভা এক আঁকায় বোমের মতো কাজ করে। এই কথা বলছে না কেন আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা? ওই জন্য পাশ্চাত্যের দেশের মানুষগুলো কি করে জানেন? ছোট বাচ্চা যখন বয়স হয়, তার একটু একটু করে 2 বছর 4 বছর তার সামনে খেলনা এনে দেওয়া হয়, কিতাব এনে দেওয়া হয়, আরো অন্যান্য কিছু এনে দেওয়া হয়। ও যেটা চুজ হয়, যেটা নিয়েও থাকতে অভ্যস্ত, সেইটা দিয়ে ওকে তৈরি করা হয়। কথা বুঝতে পারছেন না? যদি কোনো বাচ্চা হাঁড়ি কুড়ি নিয়ে ঠুকঠাক করছে, খেলা করছে, তাহলে ওই হাঁড়ি কুড়ি ওর বড় পর্যন্ত ওই হাঁড়ি কুড়ি দিয়ে ওর সেইভাবে তৈরি করে। মেশিনারি সামনে এনে দিল, কল কবজা নিয়ে লাটাকাটা করছে, কেন লাগাচ্ছ গাছ, ওর ওই ইঞ্জিনিয়ারের লাইনটা ধরিয়ে দিল। কথা বুঝতে পারেননি? আর আমাদের বাপ দুটো পা ধরে, মা দুটো পা ধরে চ্যাংতলা করে স্কুলে যাচ্ছে, চল তোর পড়তে হবে, নইলে মেরে ফেলবো। ওর একবারও জানার চেষ্টা করলাম না ওই স্কুলে যাবে না, মাদ্রাসায় যাবে না, কোথায় কি করবে, সুযোগ নেই। গার্জেন যা ইচ্ছা তাই করবে। আমার নজনের যুবকেরা, বিশ্বের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা উত্তর তোমার কাছে আছে মানে? বলে জি আব্বা জানা, বসেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2টো গেলাস নিলেন। আবু হানিফা নয়, হানিফা রাহমাতুল্লাহ আলাইহা তানার কন্যা হুজুর 2টো গেলাস নিলেন। একটা গেলাসে হাফ গেলাস দুধ নিলেন, আর একটা গেলাসে হাফ গেলাস পানি নিলেন। আব্বাজানকে জিজ্ঞাসা করলেন, হযরতে নোমান বিন সাবেতকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান এই 2টো গেলাস আপনার সামনে বসিয়ে দিলাম, বলুন এতে কি আছে? একটাই পানি আর একটাই দুধ, ঠিক বলছেন তো? জি। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই সময় হানিফা রাহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, আব্বাজান ওই হাফ গ্লাস পানিটা নিয়ে দুধের ভিতরে ঢেলে দেন। ঢেলে দিলাম। কি ব্যাপার আব্বাজান, আপনি বলুন এই পানিটা এখন আছে কোথায়? দুধের ভিতরে। ও আমার আব্বাজান, এবার আপনাকে আমি বলি, দুধ আর পানি মিক্সচার হয়ে গেছে। এখন যদি আপনাকে বলি, আব্বাজান ওই পানি থেকে দুধটা আমার আলাদা করে দেন, পানি যতটা ছিল ততটাই আমার এনে দেন, ওই দুধ থেকে পানি আর দুধটা যেমন ছিল আলাদা করে দেন। আল্লাহর মাহবুব বান্দা উত্তর দিলেন, মা এটা তো সম্ভব নয়, এটা তো সম্ভব নয়। বলেন, আব্বাজান সম্ভব করা যাবে, কিন্তু একটা জায়গায় ধরা পড়তে হবে। কি সম্ভব করা যাবে? আব্বাজান ওতে যদি একটু লেবুর রস দেয়া হয়, ওটা দুধটা কেটে গিয়ে ছানা হয়ে যাবে, পানিটা অবশিষ্ট রয়ে যাবে ঠিকই, পানি আর দুধ আলাদা হয়ে যাবে আব্বাজান। কিন্তু সব থেকে বড় সমস্যা হলো, ওই যে পানিটা বের হবে ওর থেকে কিন্তু দুধের গন্ধ কিন্তু আর বের করা যাবে না।
আলোচনা বুঝতেছেন তো নাকি? কি বললেন? দুধ আলাদা করা যাবে, ছানা হয়ে যাবে তো দুধ, কিন্তু ওই পানি যেটা থাকবে ওটা শুধু পানি না, বলো। ওই পানি থেকে দুধের একটা গন্ধ, অর্থাৎ ও নিরাময় করা সম্ভব নয়। ও আমার বাজার, একজন মহিলা, একজন নারী যদি একা করে 4টে স্বামী নিয়ে ঘর সংসার করে, 2টো স্বামী নিয়ে যদি ঘর সংসার করে, 2টো স্বামী তার সঙ্গে সংসার করবে, তার সঙ্গে নিশিতে যাপন করবে, মিলন করবে আব্বাজান, ওই সময় দেখতে পাওয়া যাবে মহিলাটার পেটে যদি একটা বাচ্চা আসে, ধরে নেন একটা বাচ্চা এসেছে, ওই 2টো স্বামী বা 3টে স্বামী গ্রহণ করা মহিলাটা ও কি করে বলতে পারবে যে কোন স্বামীর সন্তান? 3টে স্বামী, 3-এর 2টো ধরে নেন, 2টো স্বামী, ওই 2টো স্বামীর কে অরিজিনাল ওই পেটের সন্তানের পিতা বলতে পারবে? না না, মা বলতে পারবে। ও আমার বাজার, শুধু তাই নয়, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে দেখা যায় ওই সন্তানটার গায়ের চেহারার রং হয়ে গেছে কালো, দেখতে খারাপ, কিংবা ধরে নেন হ্যান্ডিক্যাপ কোন সন্তান হয়েছে। ওই 2টো স্বামীকে যদি জিজ্ঞাসা করা হয় সন্তানটা কার, কোন স্বামী কি নিজের সন্তান বলে আর স্বীকার করতে চাইবে না? আব্বা, এই তো উত্তর। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? এই জন্যই মহিলাদের একসঙ্গে 2টি স্বামী গ্রহণ করা আল্লাহ হারাম করেছে। যখন একটা স্বামী ওই অসুস্থ সন্তানটাকে নিজের সন্তান বলে মানতে চাইবে না, অপরদিকে স্বামীটাও বলবে আমার সন্তান না, শুরু হয়ে যাবে মেয়েটার জীবনের অনন্তকালের জন্য একটা অশান্তির একটা জায়গা। ওর সুখের সংসার আর থাকলো না, জাহান্নামের সংসার হয়ে গেল। তাই মেয়েদের সুখে থাকার জন্য একটা স্বামী যথেষ্ট। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন, মা, ও মা হানিফা, আমি তোমাকে বলছি শোনো মা, তুমি একদিক থেকে যেমন আমার মেয়ে, আর একদিক থেকে তুমি আজকে থেকে আমার শিক্ষিকা, অর্থাৎ আমার ওস্তাদ। আজকে থেকে তুমি আমার মেয়ে শুধু রইলে না, আমার শিক্ষক হিসেবে বিবেচিত হলে। আল্লাহর মাহবুব বান্দা বান্দি বলেছিলেন, আব্বাজান, যেহেতু আপনি আমার আব্বাজান, তাই আপনার কাছে আমি অন্য কোন সম্মানের আশা করছি না, শুধু আমার নামটা আপনার নামের সঙ্গে জড়িয়ে দেবেন। আবু হানিফা বললে আমি খুশি হয়ে যাব। সেই থেকে নোমান বিন সাবেত কতজন চেনে? এক কথায় চেনে আবু হানিফা। আবুল শব্দের অর্থ হলো আব্বা, পিতা, হানিফা তার মেয়ে, অর্থাৎ হানিফার বাপ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আলোচনা ঢুকছে, মাথায় ঢুকছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই সাইডে পুরো ঢুকে শুয়ে পড়ে সব বোঝাই দেয়। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে হয় না, নারায়ে তাকবীর। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকটু জোরে, ওয়া আলা আলি। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না? জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ
রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে পড়ি ওয়ালা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুনবাদে খাজরা দেখে ঈমানও বেড়ে যায় একবার জোরে হয় না ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই আকাশ মদিনার ওই বাতাস মদিনার ওই জবালে উহুদ তোমাকে ও সালাম জানাই জোরে হবে না নারে তাকবীর ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনার চাঁদ মানিকেরা আমি যে আলোচনা বোঝাতে চেয়েছিলাম শরিয়ত বলছে যার থেকে তুমি শিক্ষা গ্রহণ করো তাকে উস্তাদ বলে রেসপেক্ট করো সম্মান করো তাজিম করো জীবনে এই জমিনের উপরে বহু আলেম দেখা যায় তারা উস্তাদদের সম্মান করে না এই কথা বুঝতে পারছেন না করে না তার কারণ সে এখন চায় সে যদি এই রকম একজন মানুষকে সম্মান করে তাহলে তো আমার সম্মানটা তার উপরে হয়ে গেল পুরো সেই ইবলিসের কারবার তাফসীরের কিতাবে এসেছে ইবলিস হাজার হাজার বছর ইবাদত করেছিলেন কোন রিওয়ায়াতে এসেছে 10,000 বছর ইবাদত করেছে ইবলিস আজাজিল আল্লাহ খুশি হয়ে বললেন তুমি হলে আজাজিল নয় মুআল্লিমুল মালায়েকা কি বললে তুমি হলে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের তুমি হলে মুআল্লিম সরদার তুমি হলে প্রদর্শক ব্যাস ফুলে ফেপে পুরো মুগুর হয়ে গেছে কথা বুঝতে পারছেন না ফুলে ফেপে মুগুর হয়ে গেছে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য জিবরাইলকে বলেছিলেন দেখ জিবরিল আমিন দেখো ও হচ্ছে জিন্নাত জাত ও বলো ভালো হবার না জিবরাইল বলেছিল আল্লাহ একটু সুযোগ দেন না আমাদের মতো করে ওকে তৈরি করব শিক্ষা দেব আল্লাহ বললেন সুযোগ লাও অসুবিধা নেই কিন্তু হবার না বলো কুকুরিল্লাজ যত ট্রেল ডলবি ততক্ষণ সোজা ছেড়ে দিলি আবার পটাং কথা বলছে না কেন যে আল্লাহ পাক বললেন ঠিক আছে তুমি মানুষ করো এমন ভাবে সুন্দর করে আদর্শ শিক্ষা দিয়ে তৈরি করলেন আজাজিলকে জিন্নাতটাকে এত সুন্দর করে তৈরি করলেন এত ইবাদত করছে কিতাবের ভিতরে এসেছে আল্লাহ খুশি হয়ে গেছে জিবরাইল আলাইহিস সালামকে ফেল করে দিয়েছে শিক্ষা দিয়েছে কে জিবরাইল তাকে ফেল করে দিয়েছে কে আজাজিল জিবরাইল 1000 বছর ইবাদত করেছে আর
ওর ইবাদত হয়ে গেছে 1000 বছরের থেকেও বেশি দামি মূল্যবান। পৃথিবীর হেন কোনো জায়গা নেই যেখানে ইবলিস সেজদা করেনি। ওই জন্য শিয়া সম্প্রদায় কি করে, সেজদার জায়গায় কাঠ রেখে সেখানে মারে। কথা বুঝতে পারছেন? সেজদাটা করে সেখানে কোথায়? কাঠের উপরে। কারণ ওদের ধারণা ইবলিস সব জায়গায় কপাল ঠেকিয়েছে, অর্থাৎ সেজদা যদি করি ইবলিসের কপালে বোধহয় কপাল ঠেকে যাবে। ইবলিসের থেকে আর এক ইবলিস। কথা বুঝতে পারছেন না? আমার না ওলিয়া পাঠ আলাদা আলোচনা আছে, ওদিকে যাব না, সময় সংক্ষেপ। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ বললেন তুমি মুআল্লিমুন মালাইকা। এবার পরীক্ষা শুরু হয়ে গেছে। ফুলিয়ে দেস তো, বেলুন ফুলে গেছে, বলো চিপসে ছিল, ফুলে গেছে, বিরাট ফুলে গেছে। আল্লাহ পাক বললেন আমি ইচ্ছা করছি, এরাদা আমার ইচ্ছা, আমি একটা খলিফা নির্বাচন করতে চাই। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আমার ইচ্ছা একটা খলিফা আমি নির্বাচন করতে চাই, নাম হবে তার আদম, অর্থাৎ মাটির নির্মিত হবে। সুবহানাল্লাহ বলে, একবার জোরে হবে না? আল্লাহ পাক বললেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালামিন তিন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা অবশ্যই এই আদমকে সৃজন করতে চায় মাটির কিছু অংশ দ্বারা। একবার জোরে বলবেন। এক মুষ্ঠ মাটি আনতে বললেন জিবরাইল আলাইহিস সালামকে, যাও এক মুষ্ঠ মাটি আনো। জিবরাইল আলাইহিস সালাম এসে জমিনে থাবা মারলেন, জমিন কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রহমতের ফেরেশতা, তো অত্যন্ত দয়াবান। তিনি বললেন এই জমিন কাঁদো কেন? জমিন বললেন এই জিবরিল তুমি আমার থেকে অংশ নিয়ে যাও, তুমি না জানি আল্লাহ জাহান্নামী করে দেবে সেই ভয়ে কাঁদি, তুমি নিয়ে যেও না, আমি মাটি তোমার কাছে আরজু জানাই। জিবরাইল আলাইহিস সালাম মাটি ফেলে রেখে পালিয়ে গেলেন। আল্লাহ বললেন ইসরাফিল তুমি যাও। উনি ওই একই অবস্থা, কান্না মায়া কান্না দেখে জমিনের মায়া কান্না ফেলে রেখে চলে গেলেন। আল্লাহর কাছে ক্ষমা চাইছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আনতে পারিনি, তুমি আমাকে অন্য কাজে লাগাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বললেন মিকাইল তুমি যাও। মিকাইল আলাইহিস সালাম এসে জমিন থেকে মাটি নিলেন, আবার কান্না, দয়ার মায়ার ফেরেশতা রেখে চলে গেলেন। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আয় আজরাইল তুমি যাও। আজরাইল আলাইহিস সালাম এসে থাবা মেরে মাটি আগে লিয়েছে। কথা বুঝতে পেরেছেন? থাবা মেরে মাটি আগে লিয়েছে, লিয়ে জিজ্ঞাসা করছে কাঁদছিস কেন বল। কথা বুঝাচ্ছেন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন এই জমিন কি হয়েছে তোমার, কান্দো কেন? ও আল্লাহর ফেরেশতা আজরাইল আমার অংশ তুমি নিয়ে যাও, আমার অংশ তুমি নিয়ে যাও, জাহান্নামার খোরাক করে দেয়া হবে হয়তো, তুমি আমাকে নিয়ে যাও না, আমার অংশ নিয়ে যেও না, আমার আযাবে জাহান্নামার বড় ভয়। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল জবাব দিলেন এই জমিন শুনে রাখ, জেনে রাখ, আল্লাহ পাকের হুকুমের কাছে তোর মায়া কান্না আমার কাছে কিছু নয়, তোর মায়া কান্না আমার কাছে আগে নয়, মাটি নিয়ে যাওয়া হুকুম আমার আল্লাহ, আল্লাহর হুকুমটাই আগে। আল্লাহর কাছে যে বললে আল্লাহ এই মাটি এনেছি, আল্লাহ জিজ্ঞাসা করছে তো তোমার দয়া হয়নি? দয়া আপনার হুকুমের উপরে আবার দয়া? আপনার হুকুমের ঊর্ধ্বে কোনো দয়াটাই আজরাইলের কাছে চলে না। আল্লাহ খুশি হয়ে বললেন যাও, আজকে থেকে আনার দায়িত্ব কিয়ামত পর্যন্ত তোমারই থাকলো। একবার জোরে বলে, আনার দায়িত্ব তোমার, সব জমিন থেকে তুমিই আনবে, যাও। ওই জন্য এসে দেখেননি বাপ কাঁদছে, ছেলের জান কবজ হচ্ছে, মা কাঁদছে, মেয়ের জান কবজ হচ্ছে, মেয়ে জামাই শাশুড়ি সবাই রয়েছে, নাতনির জান কবজ হচ্ছে, কেঁদে পাগল, দূর তুই কিনদিস আমার বয়ে গেছে। কথা বলছেন না কেন? আজরাইল আলাইহিস সালামের কাজ ও সব আলোচনা, অনেক ডিপলি আলোচনা, আমি অন্যদিকে যাচ্ছিলাম, সে গন্ডগোল হয়ে গেছে। যে আমার নজনা যুবকেরা প্রসঙ্গে এসে গেছে, যে আল্লাহ পাক বললেন আদম সুন্দর একটা আদম বানাও। আদম আলাইহিস সালামকে সুন্দর তৈরি করার আগে আল্লাহর কাছ থেকে রায় দিচ্ছেন ফেরেশতারা, আল্লাহ একে এর রূপটা কেমন, চেহারাটা কেমন হবে? আল্লাহ বললেন আদমের চেহারা অবয়ব আদমের মতো হবে। একবার জোরে বলে, একবার জোরে হবে না? আদমকে নির্মাণ করলেন, ফেরেশতারা নির্মাণ করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় হুকুম করেছিলেন হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ হুকুম করছি উসজুদু লি আদমা, আমার আদমের দিকে ফিরে সিজদা করো। একবার জোরে হবে না? একবার
একবার জোরে বলবেন না? উসজুদুলি আদামা, আদমের দিকে ফিরে সিজদা করো। সবাই সিজদা করলেন। মুআল্লিম বসে আছে। বেলুন বেলুন বুঝতে পারছেন? ও জানে আমি বড় হুজুর, আমার সিজদা করা লাগে। এমনি যা সিজদা মেরে রেখেছি মাটিতে, ওই শোধ হোক আগে। কথা বলে না যে আমার নওজোয়ান যুবকেরা। আল্লাহ পাক বলছে, মুআল্লিম তুমি বসে আছো? বলে আল্লাহ আমার এলেম আমাকে বাধা দিচ্ছে। কিরম বড় এলেম দিয়েছে, হ্যাঁ? ফুরফুরা চাচা জান হুজুর কেবলারা, বড় বড় আল্লাহর ওলিরা তোমারে বয়কট করেছে। অন্তত তাদের হাতে পায়ে ধরে বলো যে হুজুর অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দেন। কথা বলছেন না কেন? ভুল করে ফেলেছি, মুড ঠিক ছিল না, জওয়ানি তাকত ছিল বলে ফেলেছি, লোক দেখে মাথা ঠিক ছিল না, আবেগে বলে ফেলেছি, করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমরা একসঙ্গে থাকবো। কোন চাচা জানের কাছে যাচ্ছে না, কারুর কাছে যাচ্ছে না। কেন? এলেম আছে। কথা বলে না কেন? এর খাসলাতের সঙ্গে মিলছে, মুআল্লিমের সঙ্গে মিলছে। কথা বলে না তো। মিলছে 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 না? বলছে মিলছে না, মিলছে না। আরে আজাজিল তো বিরাট ইবাদত করনে वाला, বিরাট জ্ঞানী পণ্ডিত, আবার ফেরেশতাদের সরদার। এ আদমের সামনে মাথা নত করবে? যুক্তি দেখাচ্ছে এলেম দিয়ে। আল্লাহ আমার বিবেক যেন আমার বাধা দিচ্ছে। কি দিচ্ছে বাধা? বিবেক। কারণ আমি এই দেখলুম আদম তৈরি হলো, এই আদম তৈরি হলো, আর ওর সামনে যদি আমি এই 10,000 বছর, হাজার হাজার বছর আপনার ইবাদত করনেওয়ালা পুরাতন জেন, আমি আজাজিল যদি মাথা নত করি, এটা আত্মসম্মানের ব্যাপার না আল্লাহ? এই যেন আমার বিবেক আমার বাধা দিচ্ছে। আল্লাহ বললেন তোমার সম্মান আগে না আমার হুকুম আগে? সুবহানাল্লাহ বললেন না? এই তোমার সম্মান আগে না আমার হুকুম আগে? আমি আল্লাহ আমার হুকুম আগে। আমি তো তোমাকে হুকুম করেছিলাম সিজদা করা। উসজুদুলি আদামা, এটা কাজ ছিল? আমি আল্লাহ, তো আদম তো নাম মাত্রের সামনে থাকবে, সিজদাটা ছিল আমার। সুবহানাল্লাহ বললেন না? বললে তবু আল্লাহ যেন কিরাম লাগে, আমি আগুনের আর ও মাটির, মাটির স্থান সবসময় পায়ের নিচে, আর আমার তো সবসময় উপরের দিকে ওটা স্বভাব, আমি কি করে নিচের দিকে যাব, ওই জন্য আর পড়িনি। আল্লাহ বললেন ছাড় দিলাম। কি বললেন? ছাড় দিলাম। তবে আমি আল্লাহ ছাড়িনি। বলো ছাড় দিলাম, আমি আল্লাহ ছেড়ে দেই না। ছাড়, এটা ছেড়ে দিলাম, ঠিক আছে। এই ফেরেশতারা, বেহেশতের ভিতরে একটা সুন্দর ঘর বানাও দিন। আর প্রত্যেকবারই জিবরাইল আলাইহিস সালামকে বলছে, বুঝতে পারা যাচ্ছে তো? কোলে পিঠে মানুষ করেছিলে, বোঝা যাচ্ছে তো? বলেছিলাম বেকা সোজা হওয়া মুশকিল আছে। এই সুন্দর একটা ঘর বানাও। সুন্দর ঘর বানানো, সুন্দর ঘর বানালো। আল্লাহ পাক এবার বলছে, মুআল্লিম একবার গিয়ে দেখো তো ঘরটা কেমন হয়েছে। আমার ফেরেশতারা সব বানিয়েছে, ঘরটা বেহেশতের ভিতরের ঘরটা কেমন হয়েছে বড়। ও গিয়ে ঘরের বাইরে যে চক্কর খাচ্ছে। এই আলোচনা বুঝতে পারছেন তো নাকি? ঘরের বাইরে যে চক্কর খাচ্ছে, যেমন কিছু কিছু বেরিয়েছে, পীর সাহেব হুজুরির কাছে যাবে না, ঘরের বাইরে থেকে চক্কর খাচ্ছে। আমরা সিলসিলা ফুরফুরা, সিলসিলা ফুরফুরা জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরাই হলিনি হুনু শুনু, আমরাই হলাম হুনু, আর এরা সব চুনু। আমরা ফুরফুরার একনিষ্ঠ খাদেম। আমরা এই করেছি, সেই করেছি। কি করেছি? যে মহিলা স্টেজে উঠে পড়তে জানতো না, আমরা স্টেজে নিয়ে পড়াচ্ছি এখন। সিলসিলার খেদমত না? যে মহিলারা জীবনে কোনোদিন মাইকে কথা বলতে পারতো না, তারা এখন বুখারী পড়ে। সিলসিলাটা ছিল, আমরা করেছি। পুরুষের সামনে, পুরুষের সামনে মহিলাদের বসিয়ে রেখে সুন্দর শরিয়াতি শিক্ষা দেবো, ইয়ারকি ঠাট্টা হবে, এটা সিলসিলায় ছিল, আমরাই করেছি। এটা আমাদের খেদমত। শয়তান মাথা ঠুকতেস বলে, আল্লাহ এমন এমন জায়গায় ঘাম এত্তিছিস কেন তুই? এই সব প্রোগ্রাম তো আমার। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক বললেন এই যাও ঘুরে এসো। ও গিয়ে বাইরেটা ঘুরতে বলে, 3-4 বার ঘুরে এসে বলছে আল্লাহ ঘর সুপার ঘর হয়েছে। কথা বুঝাচ্ছেন না? ঘর বেস্ট ঘর হয়েছে, সুন্দর ঘর হয়েছে। আল্লাহ আল্লাহ বললেন বুঝলে কি করে ঘর ভালো হয়েছে? বুঝলে কি করে? আল্লাহ দেখে এলাম তো। দেখেছো?
হ্যাঁ ভেতরে ঢুকেছো না, তাহলে ভালো মন্দর বিচারটা ওপর দেখে করা যায়? খামোশ খেয়ে সর্বনাশ। এটা হচ্ছে ইলমে তাসাউফের একটা লাইন বললাম, কারুর হাতে বায়াত গ্রহণ করতে গেলে তার ভিতর দেখা জরুরি। কথা বুঝতে পারছেন নাকি? তাসাউফ শিক্ষার তো ওয়াজ নেই আজকে সমাজে বাবাজি। এর ইলমে তাসাউফের উপরে একটু কথা বলে দিলাম যে অর্থাৎ বাহ্যিকটা দেখে শাহনাজ বিরাট গজল বলে, বিরাট ওয়াজ করে, বিশাল কিছু করে, ওরে এটা তো ওর বাহ্যিক। ওর সঙ্গে থেকে 40 দিন দেখতে হবে নামাজের কিরাম পাবন্দি, কতটা সত্য কথা বলে, কতটা ন্যায় রাস্তাটাকে ভালোবাসে, কতটা ন্যায়ের জায়গা থেকে কথা বলে, কতটা হালালকে সাপোর্ট করে। এসব দেখতে গেলে দূর থেকে দেখা যাবে না, কাছে যেতে হবে। এই জোরে বলে ইবলিস বলছে না, ওই দেখে নিয়েছি ভালো করে। আল্লাহ বলছে বাইরেটা দেখে ভিতরের ডিসিশন, ভিতরের বিচার করতে যেও না। আল্লাহ তাহলে কি করব? ভিতরে যাও। ও গিয়ে দরজার সামনে গিয়ে দেখে বিশাল বড় ঘর আর দরজা ছোট। কথা বুঝতে পারছেন নাকি? বিশাল ঘর, দরজা ছোট। ওই সে এলেম কাজ করছে বলা, ও চিন্তা করছে ঘর এত বড় দরজা ছোট, তার মানে আদম বোধহয় ওর ভেতরে আছে। এই ছোট দরজা এর ভেতর দিয়ে মাথা গলাবো, আগে মাথা নিচু করতে হবে, আদম সামনে আছে, আবার সে সেজদা। না এ তো সব সমস্যা হয়ে যাবে। সে তো তাহলে একই হয়ে গেল যে সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছে যদি এবারে না যায়, এবার নিঘাত মার খাবো, এবার যদি না যায় নিঘাত মার খাবো। আরে ফুরফুরা শরীফ প্রমাণ করতে গেলে অন্তত একটা আদেকের হাতটা তুলতে হবে তো নাকি? নাহলে চাঁদা তোলা যাবে না তো। সবাই বলবে ফুরফুরা, তুই ফুরফুরা করিস, তা ফুরফুরা হুজুররা কই তোর সঙ্গে? সার্টিফিকেট এটা ধরাতে হবে। তাহলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই তো আমরা রয়েছি, আর কারুর দরকার হবে না, একটা ইট হলেই হবে। কথা বলছেন না কেন? আল্লাহ পাক আল্লাহ বললেন কি হলো, দাঁড়িয়ে আছো, ভিতরে যাও। ইবলিস চিন্তা করছে যেতে হইতে তো সব শেষ, এ যা পরিস্থিতি, ভেতরে যদি যেতেই হয় আল্লাহর হুকুম যাওয়া, যাব, আমার মতো করে যাব। শয়তানের খেল দেখেছেন? এখানেও মিল খাচ্ছে না। এক চান্সে বয়োজ্যেষ্ঠ মুরব্বীদের কাছে গিয়ে হামলে পড়ে গেলে যে যা হয়ে গেছে হয়ে গেছে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন না, তারই তো নত হয়ে সর্বনাশ হয়ে গেল। ব্যবসার কারবারে তো পুরো অ্যাসিড পড়ে যাবে। দরকার নেই, একটার দিক টেনে হাত একটু উঁচু করলেই মোটামুটি সমাজের কিছু অংশ থাকলেই হবে। দরকার চাঁদা। এই নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা সিনা মা বোনেরা, আল্লাহ পাক দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা অবস্থাতে বললেন, এই মুআল্লিম যাও, ভিতরে যাও। আযাজিল চিন্তা করলেন যদি না যায় কপালে বিপদটা অবশ্যই অবধারিত। না না না, যেতে যদি হয় আমার মতোই আমি যাব। আগেই পা ঢুকিয়ে দিলেন। ও নজরেরা, আল্লাহ পাক নামাজ ফরজ করে দিয়েছে। কেউ যদি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে বলে আমার মতো করে নামাজ আমি আদায় করব, ওই মুসল্লিটা যদি আগে সেজদা করে, তারপর রুকু করে, তারপরে কিয়ামে যদি দাঁড়িয়ে যায়, ওর নামাজটা কি নামাজ হয়েছে? ঘরে ঢোকার সিস্টেম আগেই তো আপনার দরজা ছোট, মানে আগেই তো আপনার মাথাটা প্রবেশ করাতে হবে। না না না, ইবলিস বললেন ছোট হওয়া যাবে না, আল্লাহর হুকুম অবাধ্য করা যাবে না। তাই কি করলেন? আগে পা ঢুকিয়ে দিলেন। আল্লাহ পাক সইতে পারেন না, আল্লাহ পাক জানিয়ে দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও নজরেরা, যুবকেরা, আল্লাহ পাক 10,000 বছরের ইবাদত, বিরাট ইলমকেও মুআল্লিমকেও আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন তুই হলি আমার অবাধ্য। আমি আল্লাহ পাক আজকে থেকে তোকে জানিয়ে দিলাম তুই হলি চির জাহান্নামী। আমার অবাধ্য হওয়ার কারণে আমি আল্লাহ পাক তোর ঘোষণা করে দিলাম তুই হলি অবাধ্যদের অন্তর্ভুক্ত, তুই চির জাহান্নামী। জান্নাত তোর জন্য আমি আল্লাহ পাক হারাম করে দিলাম। এলেম আর আমল বাঁচাতে পেরেছে? এলেমের গরম দেখাও,
ওস্তাদ মানুষদেরকে সম্মান করতে শেখো না, তোমার ভিতরে আদব নেই, তুমি শয়তান ছাড়া কে? পীর সাহেব হুজুর কেবলাদেরকে গালি দিয়ে রেখেছো, উইথড্র করতে পারোনি, তুমি শয়তান ছাড়া কে? আবার কিছুদিন আগে একটা এই যে আয়াতটা পড়লাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালামিন তিন, পড়লাম না? এই আয়াতটা কোন একটা মজলিসে যে ওই মিন শব্দটা হুজুর প্রথম মিনটা ছেড়ে গেছে। আমি যখনই আমার ভিডিও ফুটেজটা আমার সামনে এসছে সঙ্গে সঙ্গে সেই দিনে আমি লাইভে এসে উইথড্র করলাম। ভাই